আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় শুরু করছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার হাতে থাকা মোবাইল সেটটির মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের জমির বা আপনাদের এলাকার যে মৌজা ম্যাপটি কিভাবে আপনারা সেই মৌজা ম্যাপটি মোবাইল দিয়ে ডাউনলোড করবেন, অথবা মৌজা ম্যাপ অথবা সার্ভে খতিয়ান এগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো প্রথমেই আপনাকে যেতে হবে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে। হ্যাঁ, ক্রোম ব্রাউজারে আপনি এখানে লিখে সার্চ করবেন যে ল্যান্ড land.gov.bd। হ্যাঁ, এভাবে টাইপ করে আপনি সার্চ করবেন। তো সার্চ করলে ভূমি সংক্রান্ত যে ওয়েবসাইটটি এটি আপনার সামনে চলে আসবে। তো এটি চলে আসলে আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে গেলে দেখুন এখানে আছে মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ও ম্যাপ। এই 3 নম্বরটি ভূমি রেকর্ড ও ম্যাপ, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই যে এরকম একটা ইন্টারফেস দিবে, ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম। হ্যাঁ, এটা নিচে দেখুন সার্ভে খতিয়ানে সিলেক্ট করা আছে, তারপর নামজারি খতিয়ান, তারপর মৌজা ম্যাপ। হ্যাঁ, তো সার্ভে খতিয়ান সিলেক্ট করা আছে, করলে আপনি এখান থেকে করতে পারবেন। তো আমরা প্রথমে মৌজা ম্যাপটা দেখি। হ্যাঁ, মৌজা ম্যাপ সিলেক্ট করব। এই যে মৌজা ম্যাপ আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনার এলাকা যেটা এখানে বিভাগের, এখানে দেখুন যেমন রংপুর বিভাগ দিলাম। হ্যাঁ, এরপর আপনি করবেন কি জেলা, এরপর চাচ্ছে জেলা, তো রংপুরে দিতে পারেন যদি আপনার যেটা আর কি আপনি সেটা দিবেন। ঠিক আছে, ধরুন উপরেরটাই দিলাম ঠাকুরগাঁও। হ্যাঁ, দেওয়ার পর দেখুন থানার অপশন আসছে নিচে, ধরুন উপজেলা অবলিক থানা। হ্যাঁ, ধরেন ঠাকুরগাঁও সদর দিলেন। হ্যাঁ, এরপর সার্ভে টাইপ বিআরএস লাগবে আপনার, না এসএ লাগবে, না আরএস লাগবে, না সিএস লাগবে। হ্যাঁ, এইগুলা আপনার যেটা লাগবে, ধরেন সর্বশেষ বিআরএস যদি দেন আপনি, যেহেতু এটাই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সর্বশেষটা। তো এই বিআরএসটা যখন আপনি ক্লিক করবেন, তারপরে দেখুন মৌজা। হ্যাঁ, তারপর মানে মৌজার নাম কি, এভাবে স্ক্রল করবেন আপনি, দেখেন আপনার যেটা নাম সেটা আপনি দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে যে কোনো একটা আপনি মনে করেন সিলেক্ট করবেন। হ্যাঁ, ধরেন শ্যামগাঁও সিলেক্ট করলেন, করার পর এই ডানে দেখেন শীট নংয়ের এখানে খুঁজুন লেখা আছে। এখানে আপনি খুঁজলে আপনার ওই শীট নাম্বারটা আসবে, ওইটা আপনি এভাবে ক্লিক করে দেখা গেছে যে তারপর ডাউনলোড অপশন আসবে। হ্যাঁ, তো ডাউনলোড অপশন আসলে মানে আবেদন করুন এরকম একটা অপশন আসবে। ওই অপশনটা আসার পরে আবেদন করুনের ওখানে ক্লিক করলে আপনার বিকাশ বা নগদ বা যেটা আপনার মোবাইলে আছে সেটা দিয়ে আপনি পেমেন্টটা ওখানে করতে পারবেন। সরকারি যেটা ফি ওটা দিয়েই আপনি এই মৌজা ম্যাপটা ডাউনলোড করতে পারবেন, এবং এটার যে হার্ড কপিটা এটা আপনার এলাকায় চলে যাবে। ওইটার অপশন আপনার ঠিকানাটা দেওয়ার ওখানে অপশন পাবেন। তো এই হলো মৌজা ম্যাপের ক্ষেত্রে। ঠিক একইভাবে সার্ভে খতিয়ানের এখানে ক্লিক করলে আপনারই দেখেন বিভাগের আসছে, মনে করেন আপনি দিলেন খুলনা, জেলা আসছে ধরেন দিলেন মাগুরা। হ্যাঁ, এভাবে থানা, উপজেলা, এভাবে আগের মতন করে বিআরএস বা আরএস এভাবে দিলেন। তারপর ধরেন যে কোনো একটা দিলেন। হ্যাঁ, এভাবে এই যে দেখেন খুঁজুন চলে আসছে। হ্যাঁ, পরিতোষ ঘোষ, এই ধরেন পরিতোষ ঘোষ দিলেন। হ্যাঁ, দেওয়ার পরে আচ্ছা এটা দিলেন, আচ্ছা রেজাল্ট আসতেছে। হ্যাঁ, তো এইভাবে আপনি কি করতে পারবেন, এটা আসার পুরোটাই আসার পর কার্যক্রম আরও আছে। তো পুরোটাই আসার পর আপনারা কি করবেন, এটা ডাউনলোড করবেন। ঠিক আছে, আপনারা এখানে টাকা দেওয়ার অপশন থাকবে। তো ডাউনলোড করার পরে আপনারা এটার মূল যে কপিটা ওটা আপনার হার্ড কপিটা আর কি আপনার কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় চলে যাবে। কুরিয়ার বলতে আপনার ডাক বাংলোর মাধ্যমে চলে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং এখান থেকে আপনার এই ওয়েবসাইট থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন, মিউটেশনের আবেদন করতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন এখানে অপশন আছে, এগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এই যে land.gov.bd। ঠিক আছে, এই ওয়েবসাইট থেকে। তো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।